মুসলমান ভাইরা নে আমার, এক পর্যায়ে রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই বান্দাকে ওই গাছ পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওই সুন্দর গাছের ফলগুলো পেরে এবং রস খাওয়ার পরে আল্লাহর বান্দা তৃপ্তির ঢেকুর দেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, আমার জান্নাত, যে জান্নাতের গেট আছে, আমার বান্দার চোখের সামনে জান্নাতের গেট তুলে ধরো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে যখন দূরে, অনেক দূরে জান্নাতের গেট চিকমিক জাকজমকপূর্ণ গেট দেখা যাবে, এই বান্দা তখন রব্বুল আলামিনের কাছে আরজি করবে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি জানি রব্বুল আলামিন তোমার কাছে আমার আর কোনো চাওয়া নাই। ও মালিক, ওই যে সুন্দর গেট দেখা যায়, আমি দীর্ঘ হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পড়লাম, মালিক গো, আমি আর তোমার কাছে কিছু চাই না, ওই জাকজমকপূর্ণ গেট পর্যন্ত আমারই নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার চাওয়াগুলো তো একের পরে এক শুরু হচ্ছে, আর চাওয়ার শেষ নাই, বারবার কসম করার ভঙ্গ করো। বান্দারে, রব্বুল আলামিন কেমন জানি মনে মনে বলেন, এই বান্দা দুনিয়াতে থাকার পরে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ যেই হুকুমগুলো দিলাম সেই হুকুমগুলো লঙ্ঘন করার পরে একবারও তুমি যদি তওবা করতে, আমি রব্বুল আলামিন তোমার পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করতাম। আজকে তোমাকে ওই জান্নাতের গেটের দিকে হাজার হাজার বছর আগুনে পোড়ার পরে গেটের দিকে তাকায় থাকা লাগতো না, যদি একবার তওবা করতা। এক পর্যায়ে আল্লাহর এই বান্দা রব্বুল আলামিনকে বলার পরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যাও যাও, আমার বান্দাকে গেট পর্যন্ত নিয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষেত্রে কৌশল অবলম্বন করে কেমন জানি জান্নাতের গেটের যে দরজার পাটগুলো আছে একটু করে খুলে দিবেন, সেই একটু ফাঁকা দিয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো যেন দেখা যায়। বান্দা যখন এই জান্নাতের নিয়ামতের গুলো দেখবে, তখন চিন্তা করবে, হায় হায়, এত সুন্দর জান্নাত, এত সুন্দর বিউটিফুল নিয়ামত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রাখছে। এবার বান্দা আল্লাহর আসমানের দিকে তাকাবে, না না, বান্দার কোনো কথা নাই। বান্দা মনে মনে চিন্তা করবে, আমি তো দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি, একটা নিয়ামত শেষ হয়ে গেছে, আর একটা নিয়ামত চেয়েছি, এক গাছের নিয়ামত খাওয়ার পর আরেক গাছের নিয়ামত আমি খেয়েছি, কিন্তু জান্নাতের গেট পর্যন্ত আসার পরে আমার ওয়াদা তো কমপ্লিটলি শেষ হয়ে গেছে, আমি আর কোনোভাবেই আল্লাহর কাছে কোনো কিছু চাইতে চাই না। এবার আসমানে দিয়ে তাকে রব্বুল আলামিনকে ডেকে বলবেন, ওগো রব্বুল আলামিন, ওই জাহান্নাম থেকে আমি বান্দাকে এত মায়া করে আদর করে জান্নাতের এই গেট পর্যন্ত যখন নিয়ে আসলা, আয় আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাকে এখন জান্নাতে ঢুকতে দাও। আয় আল্লাহ, তোমার কাছে বেশি চাওয়া নাই, এক পা আমি জান্নাতে রাখতে চাই, দুই পা যদি তুমি অনুমতি দাও আমি ঢুকবো, অন্যথায় ঢুকবো না, আমি এক পা দিয়েই রাজি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, তুমি কি মনে করো জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত তোমারে আমি ধাপে ধাপে নিয়ে আসলাম, আমি আল্লাহ তোমারে জান্নাতের নিয়ামতগুলা দেখে ক্ষান্ত থাকবো? না না রে বান্দা, আমি রব্বুল আলামিন এমন পাষাণ নই, আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাতে দেওয়ার জন্য নিয়ে আসছি। বান্দারে, তুমি ফিকির করো এবং কি নাম বলো, চারটা নাম এমন বলো, তামাম দুনিয়া যারা শাসন করেছে ফেরেশতারা তখন স্মরণ করে দিবে। বান্দা তখন বিশাল বড় বড় রাজা বাদশাদের চারটা নাম বলবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দারে, এই চার বাদশার যেই বড় রাজত্ব ছিল, সমস্ত রাজত্ব আমি বান্দা তোরে বানাই দিলাম, যা যা এই তোর দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত আমি আল্লাহ তোর নসিবে লিখে দিলাম। সামান্য তুমি ঈমান থাকার কারণে রব্বুল আলামিন